আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি হচ্ছে নেত্রকোনা পাঁচগাঁও ঘুরতে। হ্যাঁ, সবাই ট্যুরে যাচ্ছি, বাইক ট্যুর হচ্ছে। এখানে মোটামুটি 20টা বাইক আছে, আর আমরা 20টা না 10টা বাইক আছে, আর মোটামুটি 20 জন লোক আছে আমাদের। আমরা সবাই একসাথে ঘুরতে যাচ্ছি, আর এখানে অনেকেই আছে আমাদের সাথে। সবাইকে একটু দেখান নোমান ভাই, ঠিক আছে? সবাই আছে আর আমরা যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সেফলি পৌঁছাতে পারি, নাকি রামন ভাই? অপরূপ স্বপ্নের মতো সুন্দর নীলাভূমি নেত্রকোনা। নেত্রকোনা পাহাড়ি ঝর্ণা, চীনামাটির পাহাড়, নদী, খাল এবং হাওরের জন্য বিখ্যাত। বছরে অন্যান্য সময়ের তুলনায় শীতকালে এই অঞ্চলে বেশি দর্শনার্থী আসেন। আজ আমরা প্রথমেই নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার পাহাড়ি গ্রাম পাঁচগাঁয়ে যাব। পাঁচগাঁয়ের সৌন্দর্য দেখা শেষ করে আমরা যাব 7 শহীদের মাজার। এই ব্লগে এই দুইটি প্লেস আপনাদেরকে দেখাবো। আর আজ রাতে আমরা নেত্রকোনা স্টে করব এবং এর পরের দিন আরও কিছু দর্শনীয় স্থান ঘুরব। সেই ভিডিওগুলো আপনারা দ্বিতীয় ব্লগের মধ্যে পেয়ে যাবেন। আর নেত্রকোনা যাত্রাপথে রাস্তাগুলো এত সুন্দর, আপনারা সরাসরি না দেখলে বুঝবেন না। আর বাইক ট্যুরে তো আরও বেশি মজা হয়েছে। বাইকে যাওয়ার আগে সবাইকে বলে দিয়েছিলাম 40-50 স্পিডে চালাতে, কিন্তু তারা এত সুন্দর রাস্তা দেখে এই কথাটি ভুলেই গেছে। সবাই যে যার মতো পেরেছে অনেক স্পিডে চালিয়েছে। এটা কিন্তু সবাই একটু যখনই এই দিকে ঘুরতে যাবেন, যেখানেই যান না কেন, বাইকে যখন যাবেন সবাই একটু এই ব্যাপারটি খেয়াল রাখবেন। তাড়াহুড়া করতে গেলে কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন। আর রাস্তা উপভোগ করতে করতে আমরা সবাই যাচ্ছি। আমরা যেদিন গিয়েছি সারাটা দিনই ছিল কুয়াশায় ঘেরা, একেবারে রোদের দেখা পাইনি। এই বলে যে খারাপ লেগেছে তা কিন্তু নয়, অসাধারণ এনজয় হয়েছে। আর আমার টিমমেটদের আমি কিন্তু বলে দিয়েছিলাম কম স্পিডে বাইক চালাতে। এই যে দেখেন, শুভ কিন্তু খুবই স্পিডে বাইক চালাচ্ছে। এই যে এই পাশ দিয়েই চলে গেল এই মুহূর্তে কবির। তারা সবাই যে যার মতো পারছে রেস করছে। ফাঁকা রাস্তা, তাই হয়তো বা সবার একটু টানাটানি করার ইচ্ছা হয়েছে। তো তাদেরকে দেখে আমি যে তাদেরকে বলেছিলাম কম স্পিডে বাইক চালাতে, সেটা আমি নিজেই ভুলে গিয়েছি। তো কবিরের সাথে আমিও একটু রেস করেছি কিছুক্ষণ। তো দেখতে দেখতেই আমরা চলে এসেছি কলমাকান্দা বাজারে। এই যে যেই ব্রিজটা দেখছেন, এটা হলো কলমাকান্দা বাজারের ব্রিজ। এই ব্রিজটা পার হলেই কলমাকান্দা বাজার, সামনেই কিন্তু কলমাকান্দা বাজার। আমরা প্রায় চলে এসেছি। তো আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। বন্ধুরা, আমরা এখন আছি কলমাকান্দা বাজারে, আর চায়ের ব্রেক দিয়েছি। হ্যাঁ, সবাই চাটা খাচ্ছে, একটু ফ্রেশ হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা কলমাকান্দায় যে পাঁচগাঁও ওইদিকে চলে যাব। হ্যাঁ, নোমান ভাই আছে আমার সাথে, এখানে মামা আছে, মিন্টু মামা আছে, সবাই আছে। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা স্পটে পৌঁছে যাব। আর ভিউ তো আপনাদেরকে দেখাবো। অসাধারণ, অসাধারণ স্বপ্নের মতো সুন্দর প্লেস। হ্যাঁ, সবাই আমাদের ব্লগের সাথেই থাকবেন, পুরো ব্লগ দেখবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। হ্যাঁ, এখানে শামীম ভাই আছে। হ্যাঁ, ঠিক আছে, সবাই আমাদের সাথেই থাকবেন। আর আমাদের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। এখানে আরো ভাই আছে, শাওন ভাই আছে, ওই পাশে রেমন ভাই আছে। ঠিক আছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন আর পুরো ব্লগের সাথে থাকবেন। হ্যাঁ, ব্লগটা কিন্তু অসাধারণ হতে যাচ্ছে। ঠিক আছে, চুল টুল সব আওলা ঝল হয়ে গেছে। ওকে, অসাধারণ সৌন্দর্যে ঘেরা পাঁচগাঁও। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি। দেখতেই পাচ্ছেন পাহাড়গুলো খুবই সুন্দর লাগছে। ওকে বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি চলে আসছি। হ্যাঁ, কলমাকান্দা পাঁচগাঁও। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব ইন্ডিয়ান পাহাড়। হ্যাঁ, এগুলো হলো ইন্ডিয়ার মধ্যে। এই যে এই পাহাড়গুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো ইন্ডিয়ার মধ্যে। আর আমরা আছি এখন আপাতত বাংলাদেশে। ওইটার ভিতরে যাওয়া যাবে না, ওই পাশে এই যে বিজিবি দাঁড়ায় আছে ওই দিক দিয়ে। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সুন্দর জায়গা, স্বপ্নের মতো সুন্দর। হ্যাঁ, তো আমরা এখন আসি আর কিছুক্ষণ এখানে থাকবো। আরও 3টা স্পটে যাব, আর ওই 3টা স্পটও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন। আশা করি আজকের ব্লগটা আপনাদের অসাধারণ ভালো লাগবে। আর এখানে রুবেল ভাই আছে আমার সাথে, খুবই চমৎকার সুন্দর। হ্যাঁ বন্ধুরা, আমরা ঘন্টাখানেক পাঁচগাঁও জায়গাটায় ঘুরলাম। খুবই সুন্দর জায়গা। আগে এই পাহাড়গুলোর মধ্যে যাওয়া যেত, এখন কিন্তু যাওয়া যায় না।
ওকে বন্ধুরা, আমরা কিন্তু পাঁচগাঁও মোটামুটি ঘোরা হয়ে গেছে। হ্যাঁ, কিছু ছবি টবি তুললাম। হ্যাঁ, খুবই ভালো একটা সময় কাটলো। এখন আরেকটা স্পটে যাচ্ছি, তো আপনাদের সাথে ওই স্পটে গিয়ে আবার দেখা হবে। আমাদের সাথেই থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার পাহাড়ি সৌন্দর্যে ঘেরা একটি এলাকা হচ্ছে পাঁচগাঁও। কলমাকান্দা উপজেলার 8টি ইউনিয়নের 3টি ইউনিয়নই পাহাড়ি সীমান্ত বেষ্টিত এবং সেই সীমান্তগুলো যেন এক একটি নৈসর্গিক সৌন্দর্যে আধার। তেমনই একটি সীমান্ত এলাকার নাম হচ্ছে পাঁচগাঁও, যা রংছাতি ইউনিয়নে অবস্থিত। ওকে বন্ধুরা, আমরা এখন আরেকটা স্পটে চলে আসছি। হ্যাঁ, এটা হচ্ছে 7 শহীদের মাজার, দেখতেই পারতেছেন। সামনে আছে 7 শহীদের মাজার। 7 জন আর কি শহীদ হয়েছিল, তাদেরকে এখানে সমাহিত করা হয়েছিল। এই কারণে এই জায়গার নাম হলো 7 শহীদের মাজার। ঠিক আছে, আমরা এখন এখানে আসি, আর এরপরে আমরা আরেকটা স্পট দেখব। এরপরে আমরা আজকে এখানে থাকার চিন্তা ভাবনা করতেছি, কারণ সবগুলা স্পট এখনো দেখা হয়নি। তো আমরা আগামীকাল আবার আরেকটা ব্লগের মাধ্যমে ওই স্পটগুলোও আপনাদেরকে দেখাবো। তো সবাই আমাদের সাথেই থাকবেন। আর নোমান ভাই, কিছু বলবেন আপনি? কিছু বলার নাই, যে ঘুরছি জীবন নষ্ট হয়েছে এমনি। হ্যাঁ, খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়া রেডি হচ্ছে। ঠিক আছে, আমরা এখন আপাতত 7 শহীদের মাজারটা দেখবো, দেখে এরপরে আবার খাওয়া দাওয়া করবো, আরেকটা স্পট ঘুরবো। এরপরে ইনশাল্লাহ আজকে সম্ভবত আজকে রাত্রে এখানেই থাকা হবে। গতকাল আবার অন্যান্য যে স্পটগুলো আছে, হ্যাঁ, নেত্রকোনা এই পাঁচগাঁওয়ের, তো ওই স্পটগুলো আমরা আবার দেখবো। বন্ধুরা, 1971 সালের 26শে জুলাই বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নে ভূমি অফিস সংলগ্ন 3 রাস্তার মিলনস্থানে পাক বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে 7 জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধাদের মরদেহ লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়ি নামক স্থানে সমাহিত করা হয়, যা 7 শহীদের মাজার নামে পরিচিত। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই যে পাহাড়টা, আর আপনারা দেখতে পাচ্ছেন কিনা ওইখানে কিন্তু কাঁটাতারের বেড়া আছে। এই যে এটা হলো ইন্ডিয়ার বর্ডার, ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডার। আর ওই যে ব্রিজটা যে দেখতে পারতেছেন, এই ব্রিজটা কিন্তু আর একটু জুম করে দেখাই, এই ব্রিজটা ইন্ডিয়ার ভিতরে পড়েছে। হ্যাঁ, এই যে এই ব্রিজটা। তো আপনারা চাইলেও নেত্রকোনা এই 7 শহীদের মাজার, কলমাকান্দা সব কিছুই ঘুরে দেখতে পারেন। খুবই অসাধারণ, চমৎকার। হ্যাঁ, আর অবশ্যই 2 দিনের সময় নিয়ে আসবেন। একদিনে কিন্তু সব কিছু আপনারা চাইলেও কাভার দিতে পারবেন না। অবশ্যই 2 দিনের সময় নিয়ে আসবেন। 2 দিনের সময় নিয়ে আসলে এই নেত্রকোনা যে এই 7 শহীদের মাজার আছে, তারপরে আরও কিছু স্পট আছে, সবগুলো স্পটই কিন্তু আপনারা ঘুরে দেখতে পারবেন। বন্ধুরা, এই হচ্ছে 7 শহীদের মাজার। এখানে 1971 সালের 26শে জুলাই 7 জন শহীদকে সমাহিত করা হয়েছিল। এই যে তাদের নাম দেখতে পাচ্ছেন এখানে। হ্যাঁ, তো এখানে আমরা এখন আপাতত আছি, আর আজকে রাত্রে আমরা মনে হয় নেত্রকোনা এখানে থাকতে হবে। হ্যাঁ, আর আগামীকাল বাকি স্পটগুলো দেখাবো আপনাদের। তো আমাদের সাথেই থাকবেন। আগামীকাল যে স্পটগুলো দেখাবো ওই স্পটগুলো আরেকটা ব্লগের মধ্যে দেখতে পারবেন। আর আজকে আপাতত এই স্পটটা, আরেকটা স্পটে সম্ভবত যেতে পারি, যদি যাই ওইটাও এই ক্লিপে থাকবে। আপনারা আমাদের সাথেই থাকুন। এই হচ্ছে 7 শহীদের মাজার। আর বন্ধুরা, এই যে এই পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন, নদীতে এখন পানি নেই, কারণ এখন বর্ষাকাল না। বর্ষাকালে এই নদীতে অনেক পানি থাকে আর স্রোত থাকে। এখনো স্রোত মোটামুটি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পারতেছেন না সম্ভবত, কাছে থেকে দেখাইলে দেখতে পারতেন। এই নদীটা আমার জানা মতে মেঘালয় থেকে আসে। হ্যাঁ, আর নদীতে এখন কিন্তু পানি কম। হ্যাঁ, আর বর্ষাকালে প্রচুর পানি হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন খুবই অপরূপ সুন্দর পরিবেশ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আর এই নদীর এই পাশেই হচ্ছে 7 শহীদের মাজার। অসাধারণ সুন্দর। আর এখানে অনেক অনেক এই যে গাছ আছে। ওকে বন্ধুরা, আমরা কিন্তু এখন রাতের ডিনার করছি। হ্যাঁ, এখানে আমাদের সাথে সবাই আছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো আমরা আর কি মুরগি আর খাসি অর্ডার দিয়েছি। তো এটা আসছে, আমাদের খাবার আসছে, সবাই অপেক্ষা করছে।
হ্যাঁ, তো খাবার আসলে আরেকটা আর কি ফুটেজ নিব, আপনাদেরকে দেখাবো। আমরা এখন এই যে রাতের ডিনার করছি। হ্যাঁ, খাসি। হ্যাঁ, নোমান ভাই কি খাচ্ছেন আপনি? খাসি। ওকে, এখানে মুরগি ঠিক আছে, যার যার মন চাচ্ছে, যার যেটা মন চাচ্ছে সেটাই খাচ্ছে এখানে, ঠিক আছে। খাসি যাদের খাসি খেতে, গরু চলছে, খাসি চলছে, মুরগি চলছে, সব কিছু চলছে, ঠিক আছে। এখানে আমাদের সাথে অনেকেই আছে, দেখতে পাচ্ছেন। মাসুদ ভাই আছে, আতিক ভাই আছে, মিন্টু মামা আছে। হ্যাঁ, এখানে সবাই আছে, ঠিক আছে। খাই দিছে একবার খাই দিছে। ওকে বন্ধুরা, আমাকে একটু দেখেন আপনারা। নোমান ভাই, আমাকে কি দেখা যাচ্ছে? আমরা আজকে এখানেই থেকে গেছি নেত্রকোনা, ঠিক আছে। আমরা হোটেলের ছাদে আছি এখন আপাতত। এই যে হোটেলের ছাদে লাল নীল বাতি চলছে। হ্যাঁ, আর এখানে আমার সাথে নোমান ভাই আছে, আর সবাই আছে, ঠিক আছে। আমরা আজকের মতো এখানেই থাকছি। হ্যাঁ, আর এটাও ছিল নেত্রকোনা ব্লগের 1 নাম্বার ব্লগ, ফার্স্ট ব্লগ, ঠিক আছে। এটাই বাস্তব। আগামীকাল আরেকটা ব্লগ আসবে, ঠিক আছে। আর আজকের মতো এই ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। খাই দিছে, আজকে এই ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাইতে আরেক পাড় হইব। রাত্রে উইটা দেওয়া যেত না ভাই, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।